আর ফেসবুক সোশ্যাল মিডিয়া সব জায়গায় দেখছেন বিজেপির বেকার যুবকরা যদি যুবসাথী ফর্মে লাইন দিচ্ছে ফর্ম তোলার জন্য, তো সেখানে কিন্তু তোলামুলির চোরগুলো পোস্ট করছে, দেখে বেশ ভালো লাগছে বিজেপির ছেলেমেয়েরা লাইনে দাঁড়াচ্ছে। তা আমি বলছি তোদেরকে, তা তোদের ঘরের যে বড় বড় চোর ডাকাতগুলো পোষা আছে, মানে মাননীয়ার ঘরের যে আরও সাতখানা ভাইপো ভাইঝি আছে, তারা কি এই যুবসাথী ফর্মে লাইন দিল না দেয়নি? তারপর ওই ভাট বকা ভাটাংশু ও নিচ্ছে না নেয়নি? না ভাইপো বাবু নিয়েছে? নেয়নি তো। কারণ চোররা নেয় না, যাদের কাছে টাকা নেই তারাই যুবসাথী ফর্ম নেয়। তোদের মতো চোররা এই সরকারি অনুদান নেবে কেন? তোদের মতো চোরগুলো যাবে কোথায় বলতো? বড় বড় শপিং মলে তোলা তুলতে, রাস্তায় তোলা তুলতে, তারপর গিয়ে বড় বড় বিল্ডিংয়ে তোলা তুলতে, যেখানে ফ্ল্যাট হচ্ছে সেই সব জায়গায় তোলা তুলবি। তোরা এইসব সরকারি 500 টাকা 1000 টাকা অনুদান তোরা নিবি না। এটা বাংলার মানুষ বুঝে গেছে তোরা কত বড় অ্যালসার আর কত বড় ক্যান্সার। আর পশ্চিমবঙ্গে আগামী দিনে তোরা থাকবি কিনা সেটাই দেখবি। কারণ তোরা যেভাবে শিক্ষিত যুবকদেরকে রাস্তায় ভিখারি বানিয়ে দিয়েছিস, ভিক্ষার লাইনে দাঁড়িয়ে দিয়েছিস, আগামী দিনে পশ্চিমবঙ্গের ছেলেরা এই ভিক্ষাটাকে আর বহন করবে না। কারণ এই ভিক্ষা বহন করতে তাদের সংসার চলে না, শুধুমাত্র ওই হাত খরচা দিয়ে তা কেউ ওই পার্টিকে ভোট দেবে না। তাই চাকরির জন্য ভবিষ্যতে, চাকরি পাওয়ার জন্য ভবিষ্যতে দেখবি বিজেপিকেই ভোটটা দেবে। তাই আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভিক্ষার জন্য লাইন দিন, কিন্তু শিক্ষার জন্য, চাকরির জন্য বিজেপিকে ভোটটা দিন। এরা বলছে না এই তোলামুলি চোরগুলো যে বিজেপির বেকার ছেলেগুলো বেশ লাইন দিচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। এদের সত্যি এই কথাগুলো পশ্চিমবাংলার যারা বেকার যুবক যুবতী আছে তাদের কাছে সত্যিই খারাপ বিষয়। একটা খারাপ বিষয় এই কারণেই বলছি, শিক্ষিত হয়ে মাস্টার ডিগ্রি হয়ে পিএইচডি ডিগ্রি হয়ে এদেরকে আজকে বেকার লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে দিনের পর দিন, এবং লাস্টে ভোটের টাইম এসে এদেরকে 1500 টাকা বিক্রি করছে। এর থেকে লজ্জার, নির্লজ্জ একটা সরকার, নির্লজ্জ একটা তোলামূল চোর দল, এরা বেকার শিক্ষিত ছেলেদেরকে অপমান করতেও ছাড়ে না। 1500 টাকা ভিক্ষা দিচ্ছে, তারপরেও মানুষকে অপমান করছে। এর থেকে বেহায়া, নির্লজ্জ, ছোট লোক জীবনে মানুষ দেখেনি, জীবনে দেখেনি। আর পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে অলিতে গলিতে পঞ্চায়েতে চারিদিকে মানুষ দেখছে এই তোলামুলিরা কীভাবে তোলা তুলছে আর ডবল ডবল টাকা কামিয়ে ব্যাংকে ভরে রেখে দিচ্ছে। তাই যারা তোলামুলরা বাংলার মানুষের ভোট আশা করছিস, সেই আশা তোদের জলে যাবে, দেখে নিবি তোরা। এই সামনেই এপ্রিল মাস আসছে, ভোটের টাইম, এই টাইমেই তোরা বুঝতে পারবি যে কী হচ্ছে। যদি তোরা ক্ষমতায় আবারও ফিরিস, কিন্তু বিরোধী শক্তি অনেক জোট আসন নিয়ে ফিরবে, এটাও বলে দিলাম। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ।